হে এভরিওয়ান, আমি বিদিশা রয়। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে পুরীর একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এই যে হোটেলটা দেখাচ্ছি, এই হোটেলটাতেই কিন্তু আমরা পুরীতে ছিলাম, মানে যে 2 রাত্রি 3 দিন আমরা ছিলাম এই হোটেলটাতেই ছিলাম। এটা হচ্ছে হোটেলের বাইরের যে মানে এন্ট্রান্সটা বলতে পারো, সেটা অনেকটা জায়গা জুড়ে এই হোটেলটা। আমি এতবার এসেছি পুরীতে, তো এইবারের যে স্টেটা ছিল এটা ছিল আমার সবথেকে বেস্ট মানে হোটেল অ্যান্ড স্টে বলতে পারো। তো জাস্ট একটা দুটো ডিসঅ্যাডভান্টেজও আছে অ্যাডভান্টেজের পাশাপাশি, তো সবই শেয়ার করব। এখন দেখো আমি রিসেপশনে চলে এসেছি। রিসেপশনের বাইরে রয়েছে ওয়েটিং এরিয়া, তো এখানে বসে একটু ওয়েট করা যেতেই পারে। যখন চেক ইনের প্রসেস চলবে সে সময় আমরা মানে ওখানে ওয়েট করতে পারি। এটা হচ্ছে লিফটে উঠতে পারো, সিঁড়ি দিয়েও উঠতে পারো। আমাদের অ্যাকচুয়ালি 4th ফ্লোরে ছিল, মানে আমরা যে রুমটা পেয়েছিলাম। রুমটা খানিকটা এয়ারবিএনবি বলতে পারো, আর 1 BHK ফ্ল্যাটও বলতে পারো। একটা 1 BHK ফ্ল্যাট যে টাইপের হয় সেরকম টাইপেরই ছিল। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস। তো এখানে দেখো একটা সোফা দিয়েছে, মানে টেবিল তো রয়েইছে, আর সবটাই মানে মডিউলারভাবে করা রয়েছে, সব ফার্নিচার বগেরা। আর মানে যেরকম একটা হোটেলে থাকে আর কি, সে টাইপেরই রয়েছে। এটা 5 স্টার প্রপার্টি তো আমি বলবো না, কিন্তু একটা 3 স্টার প্রপার্টি বলা যেতেই পারে। তো যে ব্যালকনিটা ছিল সেটা তো খুব স্পেশিয়াস, মানে অনেকক্ষণ অনেক জামা কাপড় মেলা যাবে, অনেক মানে ভালো করে থাকা যাবে আর কি ব্যালকনিটা। আর প্রচুর গাছপালা, প্রচুর মানে স্পেস নিয়ে এই হোটেলটা তৈরি। সুইমিং পুলও ছিল, বাচ্চাদের খেলার জায়গাও ছিল, মানে সব কিছু নিয়ে হচ্ছে এই হোটেলটা। আর এটা হচ্ছে বেডরুম। বেডটাও খুবই স্পেসিয়াস ছিল। 3 জন তো আরামসে মানে হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। 4 জন 5 জন হয়তো দুটো রুম মিলে থাকাই যাবে, বাট ওটা অ্যালাউড নয়। হার্ডলি 3 জনই কিন্তু এই রুমগুলোতে অ্যালাউড, এটাই মানে একটা ব্যাপার। এটাকে আমরা সুইট রুমও বলতে পারি। তো দেখো মানে ওয়ার্ড্রব রয়েছে, তার সাথে সাথে মিররও রয়েছে, মানে যা একটা রুমে দরকার সব কিছুই থাকে অ্যান্ড সব কিছুই রয়েছে। অনেকটা স্পেশিয়াস, দেখে হয়তো বুঝতেই পারছো। অ্যান্ড এবার চলো তোমাদেরকে দেখাবো আমাদের ওয়াশরুমটাও খুবই ক্লিন, নিট অ্যান্ড মানে খুবই আর কি স্পেশিয়াস ছিল। কোনো রকম জলের কোনো প্রবলেম নেই। অ্যান্ড ঠান্ডা গরম অবভিয়াসলি গিজার আছে, তো কোনো প্রবলেম তো হবেই না। বাথটবটাও আমাদের ভালো লেগেছে, মানে ইউজ করা গেছে আর কি। অনেক জায়গায় থাকে যে বাথটব তো রয়েছে বাট ইউজ করার মতন নয়, তো এটা কিন্তু সেরকম ছিল না, তো ভালোই ছিল। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা হোটেলের সাথেই। রেস্টুরেন্টটাতে আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল হোটেলে স্টেইংয়ের সাথে সাথে, তো সেটার জন্যই আমরা এসেছি। তো ব্রেকফাস্ট তো করবো, তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্রেকফাস্টে কী রয়েছে। তো দেখো শুভ বসে আছে, দাঁত কেলাচ্ছে। তো যাই হোক, এবার চলো তোমাদেরকে দেখাই যে ব্রেকফাস্টে কী অপশান রয়েছে। একটা ভালো হোটেলে, একটা ভালো রেস্টুরেন্টে যদি ব্রেকফাস্ট মানে করা হয়, তো সেখানে যা অপশান মোটামুটি থাকে তার 90 to 95% সবই কিন্তু এখানে রয়েছে। ডেজার্টটা সেরকম আমি অপশানে পাইনি, ডেজার্ট ছাড়া সবই কিন্তু ফ্রুটস থেকে শুরু করে মানে আমাদের ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান সব রকমই অপশানস ছিল, তো সব কিছুই নেওয়া যেতে পারে। বাট আমি পার্সোনালি যখন আমি মানে কোনো হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুড করাই বা ব্রেকফাস্ট করে থাকি আর কি, তো আমি ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ানটাই প্রেফার করি। বিকজ সকাল সকাল তো এই লুচি টুচি বিজিবি বাইরের আমি খুব একটা প্রেফার করি না, আমার পেটটা খুব একটা স্বাদ দেয় না আর কি। তো সেই কারণে এই যে দেখছো ডোসা অপশানে রয়েছে, কাটলেট রয়েছে, তো এই টাইপের যে মানে খাবারগুলো হালকা পাতলা আমি সেগুলোই ব্রেকফাস্টে বেশি প্রেফার করে থাকি। ইডলি তো থাকবেই, অ্যান্ড ইডলিটা খুবই ভালো ছিল, সাম্বার ছিল, অ্যান্ড মানে যা থাকে আর কি ব্রেকফাস্টে সবই এখানে অ্যাভেলেবেল। তো আউট অফ 10 আমি হোটেলটাকে 9 রেটিং দিতেই পারি। তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই হোটেলটায় থাকতে পারো। হোটেলটার নাম হচ্ছে লা প্লাটিলা। এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে সি বিচ থেকে এটা মোটামুটি 5 মিনিটসের মতন ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। তবে শর্টকাট আছে, নীলাদ্রি প্রিমিয়ামের যে পাশে পার্কিং রয়েছে সেই পার্কিংটা থেকে
থেকে যদি তোমরা স্ট্রেট মানে এন্ট্রি নাও, ওখান থেকেই হোটেলটা জাস্ট ওর পেছনেই, তো ওখান থেকে কিন্তু তোমরা আরামসে ঢুকে যেতে পারবে। ওটা 2 to 3 মিনিটস লাগবে। তো রাতের বেলা এত সুন্দর ভিউ ছিল, এখানেই বসে তোমাদের সময় পেরিয়ে যাবে। তো হোটেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে অ্যান্ড কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরও ভিডিও নিয়ে আমি নিশ্চয়ই আসবো।